আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি না লইলে আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জিকির করো মুমিন গণ জিকিরে মোজাইয়া মগন আল্লাহ 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 জিকির করো মুমিন গণ জিকিরে মোজাইয়া মগন জিকিরে হই দিল রোশন ইমানের সাথে হই মরণ আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 বাড়ি বাড়ি করো মন রে এই বাড়ি তো আপন না আপন বাড়ি গুরুস্তানে মাটি হবে বিছানা আল্লাহ 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 বাড়ি বাড়ি করো মন রে এই বাড়ি তো আপন না আপন বাড়ি কবরস্থানে মাটি হবে বিছানা আল্লাহ 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 দিন থাকিতে করো মোমেন পরকালের ভাবনা খালি হাতে যাবে চলে সঙ্গে কিছুই যাবে না আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে তোমারে ভুলিব মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরায় না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমার আবদাল নামে এত যে মধু আমারে কইরাছে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়া না মারহাবা আল্লাহ 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 মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ
গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ আমার বলতে আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ সবই বুঝা লইও ও দয়াল মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ আমার বলতে আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়া যে করিও ও দয়াল মাশাআল্লাহ মারহাবা কাঁদাও যত কাঁদবো তত কাঁদাও তোমার ইচ্ছে মতো গো মাশাআল্লাহ মারহাবা বান্ধব হইয়া আমায় পার করিও ও দয়াল মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমার সবই তুমি বুঝা লইও ও দয়াল মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমার সবই তুমি বুঝা লইও ও দয়াল মাশাআল্লাহ মারহাবা নিদান কাল পার করিও মুর্শিদ মাশাআল্লাহ মারহাবা নিদান কাল পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো বান্ধব হইয়া আমায় কুলে লইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা আমি মরলে তুমি দেখা যাইও ও দয়াল মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার রং মহলে আদুয়ারে পাহারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার আল্লাহ 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 যাহার দোনে হইলাম ধনী যাহার মানে হইলাম মানি যাহার গুণে হইলাম গুণী প্রাণে বিশ্বাস রয়া আমার মুর্শিদ আমার রং মহলে আদুয়ারে পাহারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদের হাতে বন্দুক কেলট করবে হে আমার সন্ধু পাশানা সে আমার বুক দারদারি না আমি তার মুর্শিদ আমার রঙ হলে আগ দুয়ারে পাহারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ নই না দুনিয়ার আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अपनी दामन शफाअते में छुपाए रखना मेरे सरकार मेरी बातें बनाए रखना সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, রাত প্রায় 1:30টার কাছাকাছি। আমরা আর সামনের দিকে যাব না, যেহেতু সামনে ফজর নামাজ সবাইকেই পড়তে হবে। আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকব আমরা সবাই ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর যুবক ভাইদেরকে আমি একটু অনুরোধ করে বলবো, আপনারা বলুন যারা এখানে আসছেন আমরা হিন্দু না মুসলমান? মুসলমানের সন্তান যদি আমরা হয়ে থাকি, ভবিষ্যতে যদি কোনো মাহফিল হয়, আপনি গেঞ্জি পরেন আপনার ইচ্ছা, শার্ট পরেন আপনার ইচ্ছা, প্যান্ট পরেন আপনার ইচ্ছা, মুসলমানের সন্তান হিসেবে অজু কইরা মাথায় একটা টুপি দিয়া নবীর বাগানে আসবে, ঠিক আছে? আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা বসছেন অর্ধেকেরও বেশি মানুষ অজু ছাড়া বইছেন। রাগ করছে? আত্তুহুরু শাত্রুল ইমান, রসুল বলছেন যে পবিত্রতা হলো ইমানের অঙ্গ। তো এই জন্য যেহেতু এটা পবিত্র স্থান, যেখানে সামিয়ানা দেওয়া বেষ্টন দেওয়া হয়েছে, এটা নবীর বেহেশতের বাগান, তো এখানে কি অপবিত্র অবস্থায় আসা যাবে? অপবিত্র অবস্থায় আসলেই শয়তানে ধোঁকা দিব, শয়তানে প্ররোচনা দিব। আর যখন অজু সহকারে পবিত্র হইয়া যখন পবিত্র স্থানে আসব, তখন ওয়াজগুলা শুনেও মজা লাগবে, বসতেও ভালো লাগবে, ঠিক না বাজান? তাইলে আমরা ভবিষ্যতে যুবক ভাইরা মুসলমানের সন্তান হিসেবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে মাহফিলে যখন আসবেন অজু সহকারে একটা টুপি মাথায় দিয়ে নবীর বাগানে আসবেন। এটা আপনাদের কাছে আমার জোর দাবি, সুন্নি হিসেবে একটা দাবি হলো অজু সহকারে টুপি মাথায় দিয়ে নবীর বাগানে আমরা আসবো, ঠিক আছে? আর নামাজ পড়তে হবে, নামাজ কখনো ছাড়া যাবে না। আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট আমলই হচ্ছে নামাজ।
এটা ফাঁকি দিলে এর বিচার আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য ভাইয়ের আমার, বারবার করে আল্লাহ তাকিদ করেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তো এই জন্য আমরা নামাজটা কায়েম করব, সালাত আমরা কায়েম করব, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। আমার মুরিদ সহ সকল মুরিদদেরকে আমি বলবো, যার যার পীর মুর্শিদের সবক অনুসারে, সাজরা অনুসারে আপনারা আমল করবেন, নফল বন্দেগী করবেন। কারণ ফরজ এবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। তা আমরা সবাই যেন আল্লাহর ওলি হতে পারি, আল্লাহ যেন এই দরজা আমাদেরকে দান করে, সবাই আমিন বলে। তো বাবাজি, আমার যুবক কমিটিরা, আমার মুরিদ সন্তানরা, বাহিরনগর সকল বক্তবৃন্দরা, এরা মিলিয়া আপনাদের জন্য একটু তাবারুকের ব্যবস্থা করেছে। এখন এটা কি নিয়ামত স্বরূপ নিব না কিয়ামত করে নিব?